রাজ্য প্রশাসনের নবনিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ত্রিপুরা সিভিল সার্ভিস TCS 2026 ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং শুক্রবার সফলভাবে সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় সমাপনী বা ভ্যালেডিক্টরি সেশন। স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট SIPARD এর উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন P&T ডিপার্টমেন্ট এর পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ পর্বে নবনিযুক্ত TCS কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম, সরকারি পরিষেবা প্রদান, আইন কানুন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে প্রশিক্ষণ ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে নবনিযুক্ত 27 জন TCS 2026 ব্যাচের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও মুখ্য সচিব JK সিনহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নবনিযুক্ত কর্মকর্তাদের আরও দক্ষ, দায়িত্বশীল ও জনমুখী প্রশাসন পরিচালনায় প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। SIPARD এর মূল লক্ষ্য প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শের মাধ্যমে সরকারি প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের ফ্যাকাল্টি যদি বাড়ানো যায় তাহলে আরও বেশি তারা জানতে পারবে, বুঝতে পারবে। যারা IAS প্রফেশনালিরা আছেন তাদেরকেও কিন্তু ওরিয়েন্টেশন ট্রেনিং সেখানে দেওয়া হয় এবং শুধু তাই নয়, 1 বছরের প্রশিক্ষণের ক্ষেত্রেও শিপার্ড স্টেট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। এগুলো আমার জানা ছিল না। এবং কেন্দ্রীয় সরকারেরও ন্যাশনাল লেভেল ট্রেনিং ইনস্টিটিউটেও যে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ কিন্তু শিপার্ডও হয়েছে। মিড ক্যারিয়ারের তো আছেই। আমি আশা করব যে এইভাবে যারা কাজ করছেন শিপার্ডের জায়গা থেকে আমার মনে হয় যেভাবে আমাদের প্রোডাক্টস বেরোচ্ছে এবং তার আমি যারা আপনাদের যারা পুরনো অফিসাররা আছেন আমি দেখছি ওনাদের মধ্যে সেই জিনিসটি আমি দেখতে পাচ্ছি। এবং শিপার্ডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় পুরস্কারও পেয়েছে এগুলো। এবং আরেকটা জিনিস এখানে লেখা আছে, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার ব্যাংককের সাথেও একটা আপনারা বোধহয় করতে যাচ্ছেন। আমার আপনাদের কাছে এটাই থাকবে, প্রত্যাশা থাকবে যে জ্ঞান, এমপ্লয়াবিলিটি, অনেস্টি, নিষ্ঠা এবং একটু হিউম্যান টাচ যদি থাকে। আমরা তো সমস্যা হয় চেয়ারে বসার পর আমাদের কিন্তু মনে হয় যে আর অনেক সময় বুঝতে পারি না আমরা কোথায় বসে আছি। একটু মানুষের সাথে যদি আমরা ঠিকভাবে কথা বলি, মানুষের সমস্যাটা কি যদি শুনি, এতেও কিন্তু অনেক মানুষ খুশি হয়। সেইভাবে আপনারা কাজ করবেন এবং আপনাদের যে কর্মজীবন সফল হোক এবং গৌরবময় হোক এবং জনসেবায় আপনারা নিবেদিত প্রাণ। আমি বলবো মানুষের জন্য কাজ করুন এবং তাতে করে ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে আগামী দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ।